আমি বলেছিলাম যে এইভাবে অ্যাবডোমেনটা থাকে সাধারণত, আর ভাইবার থাকে হচ্ছে এই 50 নাম্বারে। তো আমরা যেটা করবো এর মধ্যে তোমাদের ক্লাস ওয়াইজ এগুলা নিয়ে নিব, আর রিটেন পরীক্ষাটা কম্বাইনলি হবে। তো এটা আগামী মাসের শুরুর দিকে হবে, সেটা হচ্ছে এই সম্ভবত তোমাদের পরীক্ষাটা যেটা সেটা হচ্ছে সেপ্টেম্বরের 3 তারিখ বৃহস্পতিবার অ্যানাটমি হবে, তারপরে 5 তারিখ হচ্ছে বায়োকেমিস্ট্রি, আর 7 তারিখ হচ্ছে physics। তো এভাবে পরীক্ষাটা হবে। এর মধ্যে আমরা আমাদের পোর্শনটা নিয়ে নিব। তো এই হচ্ছে টপিক। তো এই রিলেটেড আমি বলেছিলাম যে এই ফর্মে অস্পিগুলা হতে পারে যে বোনস থেকে, তো এইগুলা সম্পর্কে আমি ডিসকাশন করেছিলাম। তো পেলভিক ক্যাভিটির মধ্যে কি থাকে, জেনিটাল অর্গানগুলা, ফিমেল জেনিটাল অর্গানগুলা কিভাবে থাকে, তো এগুলো সম্পর্কে অলরেডি ডিসকাশন হয়েছে। সেক্রাল ক্যানেল, সেক্রাল হায়াটাস। তো আজকে যেটা বলবো সেটা হচ্ছে অ্যাবডোমিন সম্পর্কে বলবো, যে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল আর রিলেটেড কিছু টপিক। তো এখানে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে আমরা যদি যাই তাহলে দেখতে পাচ্ছি যে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে সবাই দেখতে পাচ্ছ তো না? জি স্যার। আচ্ছা, তো অ্যাবডোমিনাল ওয়ালে যে মাসেল গুলো থাকে সেগুলো হচ্ছে এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। আর ঠিক মাঝামাঝি মিডিয়াল পয়েন্টে আছে এভাবে রেকটাস, অ্যাবডোমিনিস মাসেল, আর অকেশনালি লোয়ার পার্টে থাকে পিরামিডালিস থাকে। তো এভাবে এই মাসেলগুলা অ্যাবডোমিনের ভিতরে যে কন্টেন্ট সেগুলোকে প্রোটেকশন দিচ্ছে। তাছাড়া বিভিন্ন প্রসিডিউরের সে হেল্প করছে। তো আমি এই মাসেল সম্পর্কে খুব ডিটেলস যাচ্ছি না, এগুলো সম্পর্কে আমি বলেছিলাম যে এক্সটার্নাল অবলিক মাসেলের ফাইবার ডিরেকশন আমরা দেখতে পাচ্ছি। এভাবে ইন্টারডিজিটেশন ম্যানারে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলের সাথে সেই ইন্টারডিজিটেশন হয়, আলটিমেটলি সে সামনের দিকে আসে। এসে আলটিমেটলি মাসেল ফাইবার গুলো যখন মিডিয়ালি আসে, মিডলাইনের কাছাকাছি আসে, তখন সে অ্যাপোনিউরোসিস হয়ে যায়। তো এইগুলা সবই স্কেলিটাল মাসেল। এই মাসেল ফাইবার গুলার দুটা পার্ট, একটা হচ্ছে ফ্লেশি পার্ট আর একটা হচ্ছে ফাইব্রাস পার্ট। তো এখানে ফাইব্রাস পার্টটা আমরা পাই হচ্ছে ইন দ্য ফর্ম অফ অ্যাপোনিউরোসিস। তো এই অ্যাপোনিউরোসিসটা, এক্সটার্নাল অবলিক যে অ্যাপোনিউরোসিসটা, এটা লোয়ার পার্টে এসে ফ্যান ওয়াইজ ডিস্ট্রিবিউটেড হয়ে যায়, প্রশস্ত হয়ে যায়, এবং এটা ইঙ্গুইনাল লিগামেন্ট ফর্ম করে। ঠিক আছে, এই যে ইঙ্গুইনাল লিগামেন্ট, যেটা অ্যান্টেরিয়র সুপিরিয়র স্পাইন আর পিউবিক টিউবারকেলে অ্যাটাচমেন্ট দেখছে। এখানে আমরা ল্যাটারাল ভিউতে এই ছবিটা দেখতে পাচ্ছি, এটা এক্সটার্নাল অবলিক। আর এই ফাইবার গুলা মাঝখানে গিয়ে, মিডিয়ালি গিয়ে সে অ্যাটাচমেন্ট দিচ্ছে আমাদের যে জিফয়েড প্রসেস থাকে এখানে, পিউবিক টিউবারকেল, পিউবিক ক্রেস্ট, এইসব জায়গায় এটা অ্যাটাচমেন্ট দিচ্ছে। তো এভাবে এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল অবলিক। আর এক্সটার্নাল অবলিক মাসেলটা আমরা যেই এটাকে এই মানে ইনসাইজড করলাম, কেটে ফেললাম, তো এক্সটার্নাল অবলিক মাসেল ইজ কাট। কাট করার পরে যে মাসেলটা আমরা নিচের দিকে পেলাম, যে ফাইবারের ডিরেকশন অপোজিট টু দা এক্সটার্নাল অবলিক, এটা হচ্ছে ইন্টারনাল অবলিক মাসেল। ঠিক একইভাবে ইন্টারনাল অবলিক মাসেলটা এই ইঙ্গুইনাল লিগামেন্টের যে ল্যাটারাল পার্ট সেটার ইনওয়ার্ড থেকে সে অ্যাটাচমেন্ট নিচ্ছে, অরিজিন নিচ্ছে, তারপর ইলিয়াক পিউবিক ক্রেস থেকে, ইলিয়াক ক্রেস থেকে নিচ্ছে, তারপরে হচ্ছে এভাবে মাসেলটা সামনের দিকে যাচ্ছে। হ্যালো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি তো লাইনেই আছি, ক্লাসে তো।
আমি বলতেছি, দেখা যাবে না। তাহলে এইভাবে এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক, তারপরে হচ্ছে ট্রান্সভার্সাল অ্যাবডোমিনাস মাসেলটাও ইনগুইনাল লিগামেন্টের মূল ল্যাটারাল পার্ট থেকে অরিজিন নিচ্ছে, ঠিক ইনার পার্ট অফ দ্য ইলিয়াক ক্রেস্ট থেকে নিচ্ছে, এভাবে ট্রান্সভার্সলি ফাইবার গুলো থাকে। আর প্রত্যেকটা মাসেল ফাইবার মিডিয়ালি গিয়ে অ্যাপোনিউরসিস হয়ে আলটিমেটলি র্যাকটা শিক ফর্ম করে। ঠিক আছে, তো এইভাবে মাসেল ফাইবার গুলো খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা মাসেল, যেটা এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক, ট্রান্সভার্সাল অ্যাবডোমিনাস, রেক্টাস অ্যাবডোমিনাস, পিরামিডালিস যে মাসেল অকেশনালি প্রেজেন্ট, এগুলার যে অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই আর অ্যাজ এ হোল অ্যাকশনটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো জাস্ট অ্যাট এ গ্ল্যান্স সবাই জাস্ট এটা 5 মিনিট জাস্ট দেখো। জাস্ট এই টপিকটা দেখে যাও যে কিভাবে অ্যাকশনটা হচ্ছে।
তাহলে এই অংশটা বলার দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এটা খুব ইম্পর্টেন্ট। এখানে প্রত্যেকটা ইনফরমেশনই খুব ইম্পর্টেন্ট। তো তোমাদের অনেকেই আজকে নাই, আজকে হচ্ছে 64। তো 64 এর মধ্যে যারা আছো, এখন থেকে এই তোমাদের টিউটোরিয়াল ক্লাস হচ্ছে এবং ক্লাসের অ্যাটেন্ডেন্সের উপরে তোমাদের নির্ভর করবে যে তোমাদের যে পরীক্ষায় এলিজিবিলিটি। তো আশা করি এই সময়ের মধ্যে তোমরা এটা জেনে নিবা। এখানে যেটা আছে যে বলছিলাম যে অ্যাবডোমিনের একটা মাসেলের এভাবে ইনসারশন যেটা আমি বলেছি, তারপরে অরিজিন, নার্ভ সাপ্লাই, অ্যাকশন, এটা খুব ইম্পর্টেন্ট। তো এখানে যেটা আসে যে প্রত্যেকটা মাসেলের যে অ্যাপোনিউরিসিস, এদের মডিফিকেশনটা কি হচ্ছে। তো এখানে যেটা দেখাচ্ছি যে এখানে ইনগুইনাল লিগামেন্ট ফর্ম হচ্ছে এবং ইনগুইনাল লিগামেন্টের অ্যাটাচমেন্ট হচ্ছে এবং এটা মিডিয়ালি যাচ্ছে। মিডিয়ালি গিয়ে সে কি ফর্ম করে, মিডিয়ালি গিয়ে সে আলটিমেটলি লেগুনাল লিগামেন্ট ফর্ম করছে এবং আলটিমেটলি পেকিনেট লিগামেন্ট হয়ে যাচ্ছে। তো এই ছবিটা এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে ইনগুইনাল লিগামেন্ট, ওকে, এটা মিডিয়ালি যাচ্ছে, লেগুনাল লিগামেন্ট ফর্ম করছে এবং পেকিনেট লিগামেন্ট ফর্ম করছে। ফলে এটা ল্যাটারাল যে অংশটা এটা খুব শার্প থাকে এবং এটা অনেক সময় রিস্কিও থাকে। হার্নিয়ার ক্ষেত্রে এটা হার্নিয়ামে অবস্ট্রাক্ট হয়ে কাট হয়ে যেতে পারে। এই অংশটা খুব ইম্পর্টেন্ট। আর এখানে এটা আলটিমেটলি পেরিওস্টিয়াম হয়ে যায়। তো এইভাবে এক্সটার্নাল অবলিক যে মাসেলটা, এটা ইনওয়ার্ড ফোল্ডিং হয় এই ইনগুইনাল লিগামেন্ট, দিস ইনগুইনাল লিগামেন্ট ইজ ফর্ম। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই ইনগুইনাল লিগামেন্টের ল্যাটারাল পোর্শনে এখানে দেখা যাচ্ছে যে ইন্টারনাল অবলিক মাসেল, যেটা ইন্টারনাল অবলিক মাসেলটা এটা এটা এখান থেকে অরিজিন নিচ্ছে, আবার ট্রান্সভার্সাস অ্যাবডোমিনালিস মাসেলও নিচ্ছে। এভাবে দুইটা মাসেলই ল্যাটারাল পোর্শন থেকে নিচ্ছে। আর এটা এই ফাইবার গুলো দেখা যাচ্ছে যে আর্চিং ফর্মে থাকে, আর্চ কার্ভ ফর্মে থাকে। কার্ভ ফর্মে গিয়ে এটা ইনগুইনাল ক্যানেল ফর্মেশনে হেল্প করে। আর ইনগুইনাল ক্যানেলের কন্টেন্টের মধ্যে একটা অংশ আছে ক্রিয়েমাস্টার মাসেল, সেটা হচ্ছে এই ইন্টারনাল অবলিক মাসেলের একটা লোয়েস্ট ফাইবার গুলা। তো এখানে ডিটাচ হয়ে ফাইবারের সাথে যায় এবং এটা খুব ইম্পর্টেন্ট। আর এভাবে দেখা যাচ্ছে যে এক্সটার্নাল অবলিক আর ইন্টারনাল অবলিক ফাইবারের যে অ্যাপোনিউরিসিস, এক্সটার্নাল অবলিকের অ্যাপোনিউরিসিসের মধ্যে এই পিউবিক টিউবারকেল থেকে দেখা যাচ্ছে যে পিউবিক টিউবারকেলের যেটা পিউবিক টিউবারকেল থেকে এটা দেখা যাচ্ছে যে একটা রিং ফর্ম করে এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরিসিস মধ্যে, সেটা হচ্ছে সুপারফিশিয়াল ইনগুইনাল রিং আর ডিপ ইনগুইনাল রিং। এটা সম্পর্কে আমরা জানবো। তো এভাবে যে ইনগুইনাল লিগামেন্টের প্যারালালি এখানে জাস্ট নিচের দিকে একটা টানেল যায়, ঠিক আছে, এই উপরের দিকে সরি, এবং মিডিয়াল পার্টে 4 সেন্টিমিটার লম্বা। এই টানেলটাকে বলা হয় ইনগুইনাল ক্যানেল, যার কন্টেন্ট হচ্ছে ইন কেস অফ মেল স্পারমেটিক কর্ড আর ইন কেস অফ ফিমেল হচ্ছে রাউন্ড লিগামেন্ট অফ দি ইউটেরাস। তো আমার টপিক হচ্ছে মূলত এটা। আর আমরা যদি চাই অ্যাবডোমিনের যে লেয়ার গুলো আমরা জানি যে স্কিন আছে, সুপারফিশিয়াল ফাসা দুইটা লেয়ার, পেটি লেয়ার আর মেমব্রেনাস লেয়ার। তারপরে হচ্ছে ডিপ ফাসা, এখানে বলা হয় ভেরি থিন, আর কোথাও কোথাও বলা হয় এটা খুব নাই বললেই চলে। তারপরে হচ্ছে আলটিমেটলি এভাবে এক্সট্রা পেরিটোনিয়াল টিস্যু, প্যারাটাল পেরিটোনিয়াম, তারপরে অ্যাবডোমিনাল ক্যাভিটি, ঠিক আছে। আর লোয়ার পার্টে এখানে গিয়ে দেখা যাচ্ছে যে এই স্কিন, সুপারফিশিয়াল ফাসা সবই থাকে। আর এটা এভাবে এখানে আলটিমেটলি স্কিনের যে সুপারফিশিয়াল ফাসাটা এভাবে লোয়ার পার্টে জেনিটাল অর্গান, যেটাকে স্পুটাম বলে, এই সুপারফিশিয়াল যে ফাসার ফেটি লেয়ার, এখানে মাসেল হয়ে যায়। সেই মাসেলটার নাম হচ্ছে ডার্টাস মাসেল। সেজন্য এখানে দেখা যায় টেম্পারেচার
কি কমবে না বাড়বে? এখানে টেম্পারেচার কমে যাবে, 33°C কমে যাবে। ফলে টেস্টিস যেটা অ্যাবডোমিনাল ক্যাভিটি থাকে সেখানে আসে এবং স্পুটামের মধ্যে থাকে এবং এটা স্পারমেটোজেনেসিসে হেল্প করে। তো এইভাবে স্পুটামের মধ্যে টেস্টিসটা আলটিমেটলি আসে কোভার্নিকুলাম টেস্টিসের কারণে। ঠিক আছে, তো এই অংশটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো কিভাবে এটা হয়, তারপরে নেক্সট হচ্ছে ইনগুইনাল যে ক্যানেল, খুব ইম্পর্টেন্ট একটা টপিক। ইনগুইনাল ক্যানেল অর যেটাকে টানেলও বলা হয়, এটা হচ্ছে অবলিক পাসেস থ্রু দ্য লোয়ার পার্ট অফ দ্য অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। তো আমি যেটা বললাম, ইন কেস অফ মেল কি থাকে, ইন কেস অফ ফিমেল ইট কন্টেনিং রাউন্ড লিগামেন্ট অফ দ্য ইউটেরাস, যেটা ইউটেরাসের একটা সাপোর্ট হিসেবে কাজ করে এবং আলটিমেটলি এটা ইনগুইনাল ক্যানেল হয় লেবিয়াম মেজরাসে আসে। লেবিয়াম মেজরকে এসে এখানে জাস্ট স্ক্রিনের নিচে যে কানেকটিভ টিস্যু আছে ওইখানে গিয়ে এটা ইনসারশন দিয়ে ইউটেরাসের পজিশন মেনটেন করতে হেল্প করে। ঠিক আছে, তো এভাবে এই ইনফরমেশনটা খুব ইম্পর্টেন্ট। তারপর নর্মাল ইউটেরাসের পজিশন কি আর কিভাবে মেনটেন হয়, এইভাবে একটা লিগামেন্টের মধ্যে এটা একটা লিগামেন্ট আর এই অংশটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তো এই ক্যানেলটা হচ্ছে 4 সেন্টিমিটার or 1.5 inch in long in the adult and extend from deep inguinal ring। তাহলে বুঝে যাচ্ছে deep inguinal ringটা abdominal wall cavity কাছাকাছি থাকে। In the partial transversalis, আচ্ছা এখানে সাইক্লিক Caller হচ্ছে 2, turn your mic থেকে off, please. Microliter of blood, তারপর হচ্ছে যে বাপুজ বলতে গেলে সাইজ প্রথম হচ্ছে সাইজ হচ্ছে 2 to 4 microliter of blood। Everybody, please put your mic off. এখানে মাইকটা অন করা ওভাল আছে। শেপ, একটা হচ্ছে যে রড শেপ, একটা হচ্ছে রড শেপ। নিউক্লিয়াস যে স্যার একটা সবাইকে নিউক্লিয়াস মিউট করে দেন। হচ্ছে 2 রিজিয়ন, 2 রিজিয়ন, একটা হচ্ছে গ্রেনুলোমিয়ার, একটা হচ্ছে হলো, একটা হাইলোমিয়ার, একটা গ্রেনুলোমিয়ার, হাইলোমিয়ার হচ্ছে কালার হচ্ছে লাইট ব্লু, সাইড বলতে গেল ফাংশন বলতে গেলে সাবস্টেন্স রিলিজ অফ ফ্রম প্রাণী, সম্ভবদিন এটু প্রথম হচ্ছে সম্ভবদিন এটু, তারপর হচ্ছে যে সম্ভবদিন এটু বড় হচ্ছে সম্ভবদিন এটু। যেটা সম্পর্কে বলছিলাম, তাহলে কি আচ্ছা এখানে আমরা মাসেল ফাইবারও দেখতে পাচ্ছি ছবিতে, আর হচ্ছে অ্যাপোনেউরিক অংশ দেখতে পাচ্ছি। তো এখানে এক্সটার্নাল অবলিক অ্যাপোনেউরিসিস ফাইবার, যেটা বলছিলাম যে অ্যাপোনেউরিসিস মডিফিকেশন হয় ইনগুইনাল লিগামেন্ট ফর্ম করে, তারপরে মিডিয়ালি লেকুনাল লিগামেন্ট ফর্ম করে কনজয়েন্ট, তারপরে পেরিওস্টিয়াম হয়ে যায়। ঠিক আছে, আর এখানে একটা ডিফেক্ট থাকে, ট্রায়াঙ্গুলার ডিফেক্ট, সেটা হচ্ছে সুপারফিশিয়াল ইনগুইনাল লিগামেন্ট। তো এইভাবে ইনগুইনাল লিগামেন্টের অ্যাটাচমেন্ট হচ্ছে অ্যান্টেরোসুপিরিয়র ইলিয়াক স্পাইন আর পিউবিক টিউবারকেলে।
ঠিক আছে, তো এভাবে অ্যাটাচমেন্টটা দিচ্ছে। তারপরে এক্সটার্নাল অবলিকের পরে ইন্টারনাল অবলিক আর্চ হয়ে যাচ্ছে। তো তারপর ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস, তারপরে ফাসা ট্রান্সভার্সালিস। এই ফাসা ট্রান্সভার্সালিস এর মধ্যে যে ডিফেক্টটা দেখতে পাচ্ছি, যেটা ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেসেলস, যেটা এটা ল্যাটারালি থাকে, সেটা হচ্ছে ডিপ ইনগুইনাল রিং। তো এভাবে ইনগুইনাল ক্যানেল এক্সটেন্ড ফ্রম দি ডিপ ইনগুইনাল রিং টু দ্য সুপারফিশিয়াল ইনগুইনাল রিং। এই ডিপ ইনগুইনাল রিংটা হচ্ছে ওভাল ওপেনিং, যেটা ট্রান্সভার্সালি স্লাইস 0.5 ইঞ্চ or 1.3 সেন্টিমিটার above the inguinal ligament midway between the anterior spine and symphysis pubis. So এই পয়েন্টে থাকে। আর রিলেটেড মিডিয়ালি তার এই ডিপ ইনগুইনাল রিং এর মিডিয়ালি থাকে ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেসেল, যেটা আমরা ছবিতে দেখালাম। আর যখন স্পারমেটিক কর্ডটা অ্যাবডোমেনের ভিতর থেকে বের হয়ে আসে, তো তখন ফার্স্ট যে ইন্টারনাল স্পারমেটিক ফাসাটা, এটা হচ্ছে ইন্টারনাল কাভারিং, যেটা স্পারমেটিক কর্ডের। আর ইন কেস অফ ফিমেল রাউন্ড লিগামেন্ট, এটা হচ্ছে এই ফাসা ট্রান্সভার্সালিস থেকে নিয়ে আসে। তো এইভাবে এই সুপারফিশিয়াল ইনগুইনাল রিং এ যখন যায়, এই সুপারফিশিয়াল ইনগুইনাল রিংটা হচ্ছে আমরা জানি যে এক্সটার্নাল অরবিক অ্যাপোনেউরিসিস এর মধ্যে থাকে। তো ঠিক একইভাবে এটা দিচ্ছে হচ্ছে সবচেয়ে বাইরের লেয়ার এক্সটার্নাল স্পারমেটিক ফাসা। তো মাঝখানে মাসেলও থাকে, এগুলো নিয়ে আসে। তো এই যে ইনগুইনাল ক্যানেল, এই ইনগুইনাল ক্যানেলের যে ওয়ালগুলো আছে, এই ওয়ালগুলো হচ্ছে অ্যান্টেরিয়র ওয়াল, পোস্টেরিয়র ওয়াল থাকে, রোফ থাকে, ফ্লোর থাকে। সো অ্যান্টেরিয়র ওয়াল হচ্ছে, এটা হচ্ছে এক্সটার্নাল অরবিক অ্যাপোনেউরিসিস থাকে, এই দিয়ে ফর্ম হয়। তারপরে এটার সাথে আবার যোগ হয় ল্যাটারালি হচ্ছে যে ইন্টারনাল অবলিক মাসল যে অরিজিন নিচ্ছে সেটা। ফলে this wall is therefore strongest where it lies opposite to the weakest part of the posterior wall, namely the deep inguinal ring. তাহলে ডিপ ইনগুইনাল রিং যেখানে থাকে, তাহলে ওই পয়েন্টে এটা স্ট্রং অ্যান্টেরিয়রলি, এই ডিফেক্টটাকেও প্রোটেকশন দিচ্ছে। আর ঠিক একইভাবে পোস্টেরিয়র ওয়াল হচ্ছে, পোস্টেরিয়র ওয়াল যেটা, এটা হচ্ছে এটা হচ্ছে এখানে কনজয়েন্ট টেন্ডন ফর্ম হচ্ছে, যেখানটা ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসেল আর ইন্টারনাল যে অবলিক মাসেল হচ্ছে, দুইটা মিলে এখানে কনজয়েন্ট টেন্ডন হচ্ছে মিডিয়ালি, আর পাশে ট্রান্সভার্সালিস থাকে ল্যাটারালি। তো এটাও ঠিক একইভাবে এটার যে পয়েন্টে আছে, তার উইকেস্ট পার্টে কি আছে, রিং এর সামনের দিকে স্ট্রং থাকে এই কনজয়েন্ট টেন্ডনের কারণে। তাহলে পোস্টেরিয়রলি সে প্রোটেকশন দিচ্ছে এভাবে। তারপরে রুফ, যেটা এখানে আমরা দেখেছিলাম যে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসেল আর ইন্টারনাল অরবিক মাসেল গুলা আর্চিং ফর্মে থাকে, বেন্ডিং ফর্মে থাকে। আর ফ্লোরটা ফর্ম হচ্ছে ইনফিরিয়র ওয়াল। এভাবে এটা ফর্ম হচ্ছে। তো এইভাবে ইনগুইনাল ক্যানেল যেটা, এটা হচ্ছে ভিতরের কন্টেন্টগুলোকে রেখে দিচ্ছে ভিতরে। তারপরে অকেশনালি এই স্ট্রাকচার গুলো আসে এখান দিয়ে এবং এটা ফর্ম হয়। এটা মেকানিক্স অফ ইনগুইনাল ক্যানেলের, ঠিক আছে, কিভাবে এটা প্রোটেকশনটা মেনটেন হয়। তাহলে এই যে পয়েন্টটা, এটা হচ্ছে, তাহলে এটা ইম্পর্টেন্ট। তো এইভাবে প্রোটেকশন হচ্ছে। সো হাউ ইনগুইনাল ক্যানেল ইজ ক্লোজড এন্ড ওপেন, সো কিভাবে এটা গেটটা কন্ট্রোল হয়, এটা সম্পর্কে আজকে যাচ্ছি না। তো এটা রিলেটেড আগামী দিন হচ্ছে আমি ক্লাসের মধ্যে এটা সম্পর্কে বলবো। আর সবাই এটা সম্পর্কে জেনে নিয়ে, যে স্পারমেটিক কর্ড, তারপরে হার্নিয়াটা, অ্যাবডোমিনাল যে হার্নিয়া, এটা সম্পর্কে আগামী দিন পড়ে এসো। এবং আমি অ্যাবডোমিন রিলেটেড অ্যাসেসমেন্ট, যেটা যে ছবিগুলো দেখালাম, এগুলো রিলেটেড কোশ্চেন করবো। তো আজকে হচ্ছে এতটুকুই। তো সবাই পরীক্ষার জন্য অ্যাবডোমিন কার্ডের প্রিপারেশন নিতে থাকো। তো জাস্ট রেসপন্ড করে যাবা। আমি খুব দ্রুত জাস্ট নামগুলা বলে যাব।
তোমাদের রেসপন্ড করে যাও। রোল নাম্বার 1, লাস্ট রোল 1, তারপরে রোল 1 আছো?